আজকে রান্না করলাম মিট পাস্তা। অনেক অনেক মজাদার একটি খাবার। আসলেই আরবিয়ানের মেয়েরা অনেক পছন্দ করে। আর এখানে আমি আলুটা ওভেনে ফ্রাই করে রেডি করে নিলাম নূরের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য আর এই বোনটাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সবাই ইনশাআল্লাহ ভিডিওতে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আজকে স্পেশাল রান্না করতে আসলাম কার জন্য? কালকে সকালে ব্রেকফাস্টটা অনেক সুন্দর এবং অনেক মজাদার একটি নাস্তা বানাইছিলাম। সবাই খাইয়া এত প্রশংসা করছে যা বলার বাহিরে। তা আজকে আসলাম দুপুরে রান্না। দেখেন এই যে পাস্তা। আজকে নূর সকাল থেকে আমরা জ্বালাইতেছে, পিছনে পিছনে ঘুরতেছে। এখনো নূর এখানে আছে। তো দেখাইলাম আপনাদেরকে মিষ্টি আলু খাবে সে। তো মিষ্টি আলু বলতেছে প্লিজ আমার অনেক খিদা লাগছে, আমাকে মিষ্টি আলু দেও বা আমাকে কিছু খেতে দাও। ও নাস্তা করছে, করার পরে এখন আবার খিদা লাগছে। তো আমি বললাম, ম্যাডাম একটা ধমক মারছে, এত খাইতে হইব না, একটু পরে দুপুরের খাবার। পরে আমি বললাম যে না, কিছু খাই যেহেতু খিদা লাগছে। তো পরে বলতেছে আমি মিষ্টি আলু তেলে আমি করে দিই, ওইটাই খাও। ঠিক আছে, খুশি হয়ে গেছে। তোর ওইখানে বসাই দিয়ে আসছি। আমি তুমি তেলে মিষ্টি আলু হইলে আমার ডাক দিও, আমি ছুইলা দিমনি, তুমি খাই। আর এদিকে আমি চলে যাই রান্না করতে। তো আজকে নূর আবদার করলো যে পাস্তা দিয়ে, এই যে পাস্তা দিয়ে আর হচ্ছে কাবাব কাবাব রান্না করব। তো ইনশাআল্লাহ সাথে থাকবেন, দেখবেন। অনেক নর্মাল এবং সিম্পল একটি খাবার, খুবই ভালো। আর এদিকে সবার জন্য আজকে রাখবো বিরিয়ানি। এটাই দেশে বলে মাখমুস। তো আজকে মাখমুস রান্না করব। আগে যে ব্লগগুলো করতাম, মানে এই যে ঈদ গেল এর আগেরগুলা, প্রতি ঈদের মধ্যেই এক ধরনের কালো বিরিয়ানি খাওয়া হয়। আজকে সেটা বলতেছে স্যারে যে রেহান আজকে কালো বিরিয়ানি রান্না করো। তো ম্যাডামরে বলছিল, পরে ম্যাডাম বলতেছে যে আমি পারবো না। পরে আমারে বলছে, পরে আমি বললাম সমস্যা নাই, আমি করবো ইনশাল্লাহ। তো এর জন্য একটি চিকেন ভিজিয়ে নিলাম। আর আজকে চিকেনটাই আমি অনেক সুন্দর করে রান্না করব। আর এই কালো বিরিয়ানিটা ইনশাল্লাহ আশা করছি সবাই দেখবেন। আর মুরগিটা রাখবো। আর এখন পাস্তাটা আমি চুলায় দিয়ে দিই। তো পাস্তাটা সিদ্ধ হোক, বাকি কাজগুলোও করি। আর পাস্তাটা যে রান্না করব সেটার মধ্যে
কাবাবটা শুধু ভাজবো একটু হালকা একটু তেলে ভেজে, তারপর একটু পেঁয়াজ দিয়ে একটু মশলা তৈরি করব টমেটো সস দিয়ে। তারপর কাবাবটা উপরে দিয়ে হালকা একটু রসা রসা করব, তারপর পাস্তার উপরে ব্যাস দিয়ে দিব। এতটুকুই ব্যাস। এই যে এখন কাবাবটা বসাই দিব। সাথেই থাকুন। আজকের ভিডিওটা বেশি বড় করব না, শুধু রান্না থেকে আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ। আর সবাই কিন্তু ভিডিওটি লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। সাথেই থাকুন, রেহান আপু সাথেই থাকুন। আর এদিকে নূর বলতেছে ওর জন্য মিষ্টি আলু সিদ্ধ করার জন্য। তো আমি এখানে ফ্রাই মেশিনে দিয়ে দিলাম। এখানে মিষ্টি আলুটা সিদ্ধ করে তারপর আমি ছোট ছোট করে পিস করে নূরের জন্য রেডি করে দিলাম। নূরের নাকি অনেক খিদা লাগছে, তো এই আর কি। আর এখানে আমি শুরু করে দিলাম রান্না বান্না। আজকে নূরের পছন্দের খাবার রান্না করলাম সব কিছুই। তো নূর কয়দিন ধরে বলতেছে যে আমি মিট পাস্তা খাবো, মিট পাস্তা। তো মিট পাস্তা খাবে, তার জন্য ওর জন্য রান্না করতেছি। তো মিট পাস্তা এটা হচ্ছে নূরের অনেক ফেভারিট একটি খাবার। আজকে প্রায় অনেক দিন ধরে বলতেছে যে আমি কাবাব দিয়ে পাস্তা খাবো। তো এটাকে বলে মিট কাবাব। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মিট পাস্তা, হ্যাঁ মিট পাস্তা এটাই আর কি। মিট কাবাব মানে তো কাবাবটাই হচ্ছে মিট। তো এটাই হচ্ছে মিট পাস্তা রান্না করলাম নূরের জন্য। তো আজকে নূরের সব কিছুই পছন্দের খাবার, তো রান্না করে নিলাম। এখন হচ্ছে বাকি কিছু রান্না বান্নাই দেখেন কিভাবে রান্না করলাম। অনেক স্যাম্পল অল্প আয়োজনে রান্নাটা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখে আমার কাছে অনেক লোভনীয় লাগছে। আর এটা খেতেও অনেক টেস্ট। এখানে কিন্তু পাস্তাগুলো আমি শুধু লবণ তেল দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিছি। আর মিটগুলো মানে কাবাবগুলো আমি সুন্দর করে হালকা হালকা মশলা দিয়ে তারপর আমি একটু কষিয়ে নিছি। আমি খাসির মাংস, এই যে অনেক বড় বড় পিস। ওনারা এভাবেই খেতে পছন্দ করে। এই যে যাই হোক অনেক বড় বড়। তো এটার মধ্যে কি দিছি, এটার মধ্যে শুধু দিছি গোলমরিচের গুঁড়ো আধা চামচ আর হচ্ছে লবণ দিয়ে এটা সিদ্ধ করব। তারপরে ওনার এভাবে খাবে সাদা ভাত দিয়ে। এখন আমি সিদ্ধ করে নেব।
এখন হয়ে যাবে ইনশাআল্লাহ 45 মিনিট এভাবে চুলায় রাখবো, তারপর এটা একদম সফট হয়ে যাবে। তো এখানে ওনারা কালকে বেড়াতে গেছিল, এখান থেকে কিছু বিরিয়ানি আনছিল, ওগুলাও গরম করে দিলাম। ওনারা এখন দুপুরের খাবার খাবে। করে এখন লাস্ট মোমেন্ট, অনেক রাত হয়ে গেছে। তো আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।